জনগণের ডাক্তার আলফ্রেড অশোক বিশ্বাস দেশ বিদেশের নামকরা প্রতিষ্ঠান থেকে নিয়েছেন বড় বড় ডিগ্রি, পেয়েছিলেন খ্যাতনামা হাসপাতালে চাকরির সুযোগ, চাইলে গড়তে পারতেন সোনালি এক ক্যারিয়ার, উপার্জন করতে পারতেন অগণিত টাকা। কিন্তু সব কিছু ছেড়ে তিনি বেছে নিয়েছেন মানুষের পাশে থাকার জীবন। ৫০ বছরেরও বেশি সময় ধরে পড়ে আছেন এক অজপাড়া গায়ে। মানুষ বলেন তার জীবনের একমাত্র উদ্দেশ্য এলাকার মানুষের সেবা করা। দর্শক, বলছিলাম বরিশালের আগুলঝাড়া উপজেলার বাগদা গ্রামের সেই মানুষের কথা, ডাক্তার আলফ্রেড অশোক বিশ্বাস। নিজ বাড়িতেই তার চেম্বার। এই এলাকায় এমন মানুষ খুঁজে পাওয়া ভার যিনি তার সেবা নেননি। আজ আমরা শুনবো তার জীবনের গল্প, জানবো এলাকার মানুষের মুখে তার কথা, আর সরাসরি কথা বলবো এই মানবিক মানুষের সাথে। জানতে চেষ্টা করব সব লোভনীয় প্রস্তাব পিছনে ফেলে কেন তিনি থেকে গেছেন এই অজপাড়া গায়ে। দর্শক, অশোক ডাক্তারকে নিয়ে এবার আমরা কথা বলবো এলাকাবাসীর সাথে। এখন কথা বলছি বাগদা ইবতেদায়ী ক্যাডেট মাদ্রাসার মোহতামিম শাহজালাল হুজুরের সাথে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। আপনার বাড়ি কি এখানেই? হ্যাঁ, আমার বাড়ি বাগদাই। অশোক ডাক্তার সম্পর্কে কি জানেন? অশোক ডাক্তার আমাদের প্রতিবেশী ডাক্তার। সে 70 দশকে MBBS শেষ করছে। সেখান থেকেই আমাদের স্থানীয় যে লোকজন আছে তাদের সাথে তিনি সম্পর্ক ওই আগের মতোই রাখছেন, যে ছাত্র জীবনে যেভাবে ছিল আবার আমাদেরকে সেবা দিয়ে এসেছেন। এই তার বাসায় এসে সেবা দিতেছে। তার বিভিন্ন বড় বড় অফার থাকা সত্ত্বেও সে কোনো বড় কোনো চাকরিতে যোগদান করেন নাই। এটা তো জনগণের ডাক্তার, যেটা আমিও দেখি জনগণের ডাক্তার। যেহেতু সে তার বিরাট সুযোগ সুবিধা থাকা সত্ত্বেও যেহেতু সে শহরে চাকরি নেন নাই, গ্রামেই আছেন, এটা তো জনগণের ডাক্তার আমি মনে করি। এর জন্যই মানে আমার এক ভাই মারা গেছে টাইফয়েড নিউমোনিয়ায়। ওই সময় কি সে বলছিল যে এই রুগী যদি বাঁচে তাহলে সেদ্ধ দানে গাছ জ্বালাবে। তো দেখা যায় আমার ভাই ওই ভাই 5-7 দিনের ভিতরে আর কি মারা গেছে। আমার কথা বলছিল যে এই বাঁচবে, আরে আল্লাহ বাঁচাবে, কিন্তু হয়তো 12 বছর পর্যন্ত একটু সমস্যা দিবে। 12 বছরের ভিতরে মোটামুটি প্রায় ঠান্ডা লাগিয়ে থাকতো, টাইফয়েড নিউমোনিয়া চলে যেত আর কি। তাকে দেখাই আল্লাহ দিলে আল্লাহ মাফ করছেন। দর্শক, আমরা এখন কথা বলবো এলাকার একজন মুরব্বীর সাথে। ডাক্তার অশোক বিশ্বাস না আমাদের লেখা ডাক্তার হিসেবে, আমার অত্র লেখার ভিতরে ডাক্তারই উনি। হ্যাঁ, উনি ডাক্তার, বড় ডাক্তার। আমার অত্র লেখার ভিতরে উনি যদি সেবা দিতে আসছে, এর সেবা সম্পর্কে খুবই আমরা খুশি, সন্তুষ্ট। যেহেতু যে কোনো রাতে যে কোনো সময় ডাক দিলে আমরা পাইতেছি। অনেক সময় যার পয়সা নাই, কি অসহায় আছে, এই দেখে এসে যেটুকু সম্ভব সেটুকু দেখে, কেউ অটর্থপানা তার মাধ্যমে নাই, এটা সত্যিকার কথা। হ্যাঁ, আমি দেখাইছি উপকার পান। আর উপকার ভাই, মানে উনি আমার সাজেশন দিচ্ছে এরকম যে দেখো তুমি গরিব মানুষ, তোমার এই আমি ঠিক কত লোক ওষুধ দেবো 1-1.5 টাকার, এই জন্য তুমি একটু পরীক্ষা নিরীক্ষা করে আসো, এলে মনে হয় ভালো হবে। 2টা ওষুধ লাগবে না লাগবে। আমি এই ভিতরে পরীক্ষা করে গেছি ওনার কথা অনুযায়ী। আমি যে এমনি শারীরিক সমস্যা দেখছি, কারণ তার ভিতরে যে পরীক্ষাটা দেখেছি ওনার আসবে, আর আল্লাহ রহমত কোনো আমি কোনো ওষুধ কাল দেখো তোমার আমার ওষুধ লেখার মতো কোনো কায়দা দেখি না, কোনো শরীর কোনো ঠেকা নেই, এমনি ক্রিম থাকতে করতে, কিন্তু রিপোর্টে কোনো ওষুধ দেখিনি। আর উনি জনগণের ডাক্তার, জনগণের কাছে সেবা সম্ভব যদি করে। এখন তো লোক বুড়ো হয়ে গেছে, বয়স তো কম, কিন্তু উনি অলসতা করে না। ভিজিট যতটা প্রয়োজন এখন বর্তমানে আমরা ততটুকু দেখি যে মানুষের ডক্টরের যে ভিজিট, ওইটা তুলনায় তিনি অনেক কম নেয়। বিশেষ করে আমাদের এলাকার যে মানুষগুলো আছে তাদের যে ভিজিট নেয়, ওটা আমার মনে হয় যে ভিজিট নেন, ওটা নাম মাত্র। আপনি যদি এরকমের হয় যে আমাদের এলাকার মাচা সিরে যে আছে মুরব্বীরা, তারা যদি হাতের মুঠোতে যদি শুধু কাগজ দেয়, তিনি এই কাগজটাই রেখে দেয়। তিনি কখনো দেখে না যে ওটা টাকা নাকি কাগজ কিংবা অন্য কিছু কিংবা পাতা। তিনি তার মন মানুষের দিক থেকে তিনি অনেক উজ্জ্বল। একজন মানব সেবা বলতে বলা যায়, জনগণের ডাক্তার। সে আমি ছোট থেকেই দেখতেছি, সে মানুষে মানে একদম মানে পয়সা না নিলেই চলে, এরকম কিছু পয়সা নিয়ে সে সেবা দিতেছে নিরলস আজীবন। এই পৃথিবী থেকে চলে যাবে তখন তার গ্যাপটা বুঝবেন, এছাড়াও বোঝা সম্ভব না। এই যে আমি যে এখানে বসে আছি, এই যে একটু ফার্মেসি নিয়ে মানুষের সেবার জন্য এখানে বসার পরে এই আলফ্রেড অশোক বিশ্বাস সম্পর্কে আমার আরো একটু বেশি ভালোবাসা, গভীর শ্রদ্ধা চলে আসছে। অনেক লোক নিয়ে গেছি, হাতে ওনাকে যা দিয়েছি ওইটাই সে নিয়েছে, কিন্তু উনি কখনো বলে নাই যে কি দিয়েছেন, বা ওইটা দেখেও নাই যে আসলে ওইটার ভিতরে কি। গত 3 দিন আগে আমি ডাক্তারের কাছে একটা কাজের জন্য গেছিলাম। এই যে আমার
এডুকেট ক্যাডেট স্কুলে একটা আজকে বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান চলে। ওই অনুষ্ঠানে ওনাকে একজন সম্মানিত মেহমান হিসেবে প্রস্তাব দিয়েছিলাম। উনি ওইটা নেন নাই, শুধু একটা কারণেই যে আমি এখানে রোগী দেখি, সেবা করি, তারা যদি আমাকে না পায় তাহলে তারা একটু কষ্ট পাবে। দেখেন কত সুন্দর, আর উনি নিজেকে হাইলাইট করতেছেন কোথাও। এটি হচ্ছে তার বাড়ির রাস্তা। দর্শক, আমরা এখন হাঁটছি ডাক্তার আলফ্রেড অশোক বিশ্বাসের বাড়ির পথ ধরে, তার সাথে কথা বলতে। এটাই তার নিজ বাড়ি, এখানেই তার চেম্বার। তিনি এতটাই সাদামাটা, এতটাই আত্মপ্রচার বিমুখ যে প্রথমে ক্যামেরার সামনে আসতে চাননি। পরে বুঝতে পেরেছেন তার এই গল্প শুনে মানুষ হয়তো অনুপ্রাণিত হবে, উপকৃত হবে। সেসব ভেবেই শেষ পর্যন্ত রাজি হয়েছেন আমাদের সাথে কথা বলতে। আমরা এলাকাবাসীর সাথে কথা বলেছি এবং জেনেছি। আমরা এখন সরাসরি কথা বলবো ডক্টর আলফ্রেড অশোক বিশ্বাস সাহেবের সাথে। স্যার, কেমন আছেন? আছি মোটামুটি। আমরা জেনেছি এলাকাবাসীর থেকে আপনার সম্পর্কে অনেক কিছু, তা আপনার থেকে কিছু বিষয় আমরা জানতে চাই। আপনি কোথায় লেখাপড়া করেছেন এবং এ বিষয়ে বলতেন। আমার ছাত্র জীবন, যদিও আমি গ্রামের ছেলে, আমার কিন্তু পড়াশোনা সব বরিশাল টাউনে। আমি প্রাইমারিটা করেছি বরিশাল অক্সিমিশন প্রাইমারি স্কুল যেটা ছিল, তারপরে বিএম স্কুল, তারপরে বিএম কলেজ, এবং ফাইনালি এমবিবিএস ঢাকা মেডিকেল কলেজ থেকে পাশ করেছি। তো আমার ডিউ ছিল 71 সালে, 1971 সালে। ওই সময় তো যুদ্ধ, নানা রকম ঝামেলা ছিল। তো যুদ্ধের পরে 72 সালে আমাদের পরীক্ষা হয় এবং আমরা ওই সময় পাশ করি। ওই সময় থেকে আমার একটা চিন্তা ছিল যে এই যে যুদ্ধ বিধ্বস্ত দেশ, আমার দেশ একদম অন্ধকারের মধ্যে আছে, এখানে মানুষ কান্নাকাটি করে, রোগের কোনো ভালো চিকিৎসা নাই। তো যখন আমি পাশ করছি, যদি আমি গ্রামের সেবা দিতে পারি, এটা আমি ধন্য হব। কারণ আমার বাবার ইচ্ছে ছিল তাই। সে যখন আমাকে লেখাপড়া শেখায়, খুব কষ্ট করে, তারা সে এলএমএফ ডাক্তার ছিল, সে কষ্ট করে আমাকে পড়ালেখা করাইছে। কিন্তু তার ইচ্ছে ছিল যে ছেলে গ্রামে থাকবে, গ্রামে থেকে গরিবের সেবা করবে। তো জাস্ট আমি ওইটাই আমার মোটো হিসেবে নিয়ে নিয়েছি যে আমার আর ওইসব দরকার নেই। শহরে গিয়ে বড় বড় বিল্ডিং, গাড়ি বাড়ি আমার দরকার নেই। আমার জনসাধারণের জন্য আমি কী করতে পারি। তো ওই অর্থেই আমি গ্রামে চলে আসছি এবং বাবার ইচ্ছাটা যাতে পূরণ হয়, এই দীর্ঘদিন আমি চেষ্টা করতেছি তার ইচ্ছাটা পূরণ করার জন্য। আপনি বিদেশেও নাকি ডিগ্রি নিয়েছেন? হ্যাঁ, আমি জাপান গিয়েছিলাম কিছুদিনের জন্য, ওরিয়েন্টাল মেডিসিনের একটা কোর্স করছি। এটা আমি খুব সাকসেসফুল না, কারণ গ্রামে এত সমস্যা, যে যাতায়াত এত বেশি সমস্যা যে রুগীরা বারে বারে আসতে হয়। আকুপাংচার বা ওইটার ধরনের আমি একটা ট্রেনিং নিয়েছি। তো ওইটা গ্রামে সম্ভব না। আমি কিছুদিন করছি, এত ঝামেলা যে ওরা আসতেছে না। এই যাতায়াত পথ এত খারাপ যে বাতের রুগী যদি আসে, ওই পায়ে ভর দিতে পারে না, মাজায় ভর দিতে পারে না, গাড়ি নেই, কিছু নেই, খুব সমস্যা। এই জন্য আস্তে আস্তে আমি ওটা অফ করে দিয়েছি আর কি। তো আমরা শুনেছি আপনার যারা সহপাঠী আছে তারা অনেক বড় বড় জায়গায় চাকরি করছে বা কাজ করছে, তো সেটা ফেলে রেখে আপনি এলাকায় পড়ে আছেন। আর এখন যেটা বলছেন যে সহপাঠীরা, আমার সহপাঠীরা সব রিটায়ার হয়ে গেছে, এবং রিটায়ার হওয়ার আগে নিশ্চয়ই তো বুঝতে পারেন, কেউ প্রিন্সিপাল, কেউ প্রফেসর, কেউ আরও উপরে চলে গেছে। কিন্তু এখন আমার সহপাঠীরা, আমিও নিজেও খোঁজ জানি না কে কোথায় আছে। আমি চেষ্টা করি ফেসবুকে তাদের খোঁজ করার জন্য, কিন্তু কেউ পাই না। সুতরাং কত বছর ধরে আপনি সেবা দিচ্ছেন? আমি ধরেন এখানে 74 সাল থেকে আছি, 1974 সাল থেকে আজকেই মোর দ্যান 40 ইয়ার্স। এখানে এলাকাবাসীর সেবা দিয়ে আসলে কেমন লাগে বা কেমন? না, আমি কি পাইলে মেটের জন্য তো আমি করি না। অনুভূতি কি নিজের? আমার নিজের স্যাটিসফ্যাকশন আছে অবশ্যই, যে আমি আমার গ্রামের জন্য, আমার দেশের জন্য আমি কিছু করতে পারছি। হ্যাঁ, আমি এটা বিদেশে ভালো চাকরি নিয়ে যাইতে পারতাম, কিন্তু আমি চিন্তা করলাম যে আমার গ্রামবাসী থুই আমি আরব যে হেদ সেবা করবো। হ্যাঁ, আমার গ্রামবাসী কি দোষ করছে? হ্যাঁ, আমি তো বরঞ্চ এদের জন্য আমার জীবনটা দিতে পারি। অনেকেই বলেছেন যে আপনাকে যে জনগণের ডাক্তার, কারণ হচ্ছে আপনি টাকা পয়সা কোনো কিছু লক্ষ্য করেন না এলাকার মানুষের চিকিৎসার ক্ষেত্রে। এটা আসলে সবার কাছে অনেক ভালো লাগা। আর সেইটা তাদের লাগা, আমি তো প্রফেশনাল, আই ওয়ান্ট সামথিং। আমার তো বাঁচবার জন্য কিছু দরকার আছে। সুতরাং আমি নেই না এটাই বলবো না, আমি খুব অসন্তুষ্ট নিই না, যা পাই রেখে দিই। দূরের মানুষের ক্ষেত্রে 600 টাকা ভিজিট আমরা দেখতে পাচ্ছি। হ্যাঁ। তো বর্তমানে দেশে যে অনেক ডাক্তার আছেন, যারা অনেকে বলে থাকে কসাই ডাক্তারদেরকে অনেকে বলে থাকেন, তারা দায়িত্ব ঠিকমতো পালন করেন না, অনেক কিছু করেন না। সেই স্থান থেকে আপনি তাদের যে কি বলতে চান, আসলে চিকিৎসা সেবা কি কেমন হওয়া উচিত, তারা কেমন সেবা দেওয়া উচিত?
এখন এইটা হলো ছোটবেলাতে যদি গড়ে না ওঠে যে আমি একটা সেবা দেব, বাপ্পা বা পারিবারিকভাবে যদি সে তৈরি না হয়, ব্যবসায়িক ভিত্তিতে যদি সবসময় চিন্তা করে, কারণ আমাদের যারা আজকালকার গার্জিয়ান তারা সবাই চিন্তা করে ছেলে পড়াবো, প্রিন্সিপাল হইতে হবে, হ্যাঁ, কোথা থেকে টাকা আসবে এটা তাদের চিন্তা, তারা দেওয়ার চিন্তা তাদের নাই। সুতরাং আমার কথা হলো পারিবারিকভাবেই ছেলেদের উদ্বুদ্ধ করতে হবে যে বাবা তোমার আমি পড়াইতেছি, তুমি এই দেশের লোকের জন্য সেবা দাও, পরিবারের জন্য সেবা দাও। কিন্তু এই ধরনের মেন্টালিটি খুব নাই, এটা সমস্যা। আপনি এখানে কি কি ধরনের চিকিৎসা দিয়ে থাকেন? আমি এখানে মোটামুটি মেডিসিনের উপরে যতগুলো চিকিৎসা করা যায়, সার্জারি খুব একটা করা সম্ভব না, আগে করতাম, এখন বয়স হয়েছে, সার্জারিক্যাল কিছু করা সম্ভব না। আমাদের দেশের নতুন যে প্রজন্ম আছে যারা চিকিৎসা বিজ্ঞানে লেখাপড়া করছে, এরা কিভাবে গড়ে ওঠে বলে আপনি চান বা পরামর্শ দিতে চান? না, আমি তো চাই যে তারা, আমি যে ভেবে মানুষ হয়েছি বা আমার যে কিছু হবে না, এলে হবে না। দর্শক, আমরা কথা বললাম ডক্টর আলফ্রেড অশোক বিশ্বাসের সাথে। দর্শক, আসলে তার চিন্তা ভাবনায় আমরা খুবই মুগ্ধ এবং আমরা চাই আমাদের দেশের জনগণ এবং আমাদের দেশের যে তরুণ সমাজ আছে তারা এখান থেকে ভালো কিছু শিক্ষা নিক এবং তারাও দেশের জন্য, মানুষের জন্য, জনগণের জন্য কিছু করার চিন্তা ভাবনা নিয়ে ডাক্তারি পড়ুক এবং সেভাবে সেবা দিক। দর্শক, এমন মানুষই তো প্রকৃত জনগণরা ডাক্তার। ডাক্তার আলফ্রেড অশোক বিশ্বাস শুধু একজন চিকিৎসক নন, তিনি এই দেশের আসল সম্পদ। এলাকার মানুষ বলেন তার অসাধারণ সেবা, নিঃস্বার্থ মানবিক কাজের জন্য তাকে রাষ্ট্রীয়ভাবে সম্মাননা দেওয়া হোক। আমার একটা আকুল আবেদন থাকবে যে আপনাদের এই চ্যানেলের মাধ্যমে যাতে করে এই ডাক্তার যে মানুষের, গণমানুষের এত দূর এত স্বল্প মূল্যে সেবা দিয়ে যাচ্ছে, মানুষের সেবা করে যাচ্ছে, যাতে আমাদের মানে আন্তর্জাতিক পর্যায়ে না হোক, আমাদের দেশের যাতে সুনাম অক্ষুণ্ণ থাকে, সেক্ষেত্রে ওনাকে একটা সম্বর্ধনা বা সম্মাননা দেওয়া হোক, এই বিষয়ে আমি আকুল আবেদন করছি আপনাদের চ্যানেলের মাধ্যমে সরকারের কাছে। এই দাদা আমার গ্রামের পক্ষে খুব অত্যন্ত ভালো হয়েছে। এই দাদা যদি কোনো বেকার হয়ে যায় তা আমাকে এই জীবন বেরটা, আমরা এই দাদার যদি সবসময় দোয়া করি যে আল্লাহ আমরা দীর্ঘদিন আমার দাদাই থাকবো, আমরা মরি বললাম আমার দাদাই থাক। দর্শক, এমন ডাক্তার যেন প্রতিটি পাড়ায় মহল্লায় গড়ে ওঠে। অর্থ নয়, মানুষের ভালোবাসা আর সেবাই হোক তাদের মূল লক্ষ্য। ডাক্তার আলফ্রেড অশোক বিশ্বাস তার সেবা আর নিঃস্বার্থ ভালোবাসার জন্য মানুষের মনে বেঁচে থাকবেন চিরকাল। এটাই এলাকাবাসীর প্রত্যাশা, এটাই আমাদের প্রার্থনা। আব্দুল্লাহ ভাট্টি, 10 দিক।